আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো অবজেক্ট সিলেকশন টুলের ব্যবহার। এই টুলটি ফটোশপ 2020 এর আগের ভার্সনে কিন্তু পাবেন না, এটা পরবর্তীতে অর্থাৎ 2020 থেকে পরবর্তী ভার্সনগুলোতে এটা পাওয়া যায়। এই টুলটি দারুণ একটি টুল। এর কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মুভের অনেক ধরনের কাজ এই টুলটা দ্বারা আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারি। তো চলুন দেখি। তো এই টুলটা ব্যবহার করার জন্য আমাদেরকে একটা ইমেজ ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করছি। তো মনে করেন এখানে এখন এই যে সিনটা আছে, এই সিনের ভিতরে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমার সিলেকশন করতে হবে। তো আমরা এর আগের যে সিলেকশন টুলসগুলো দেখেছিলাম, লেসো টুল, পলিগনাল লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুল, এগুলোর দ্বারাও কিন্তু এইটা সিলেকশন করা যাবে, বাট এর থেকে খুব সহজে আমরা কিন্তু এটা দ্বারা করতে পারবো এবং নিখুঁত হবে। ওগুলোর চেয়ে এটা অনেক ভালো কাজ করবে। তো এটা আমরা দুইটা ভাবে করতে পারি। এই যে এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল মোড আর একটা হচ্ছে লেসো মোড। রেক্টেঙ্গেল মোডটা হচ্ছে আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন তখন এটা একটা চারকোনা আপনার রেক্টেঙ্গেল দেখাবে, আর যখন ক্লিকটা ছেড়ে দিবেন তখন সেই অবজেক্টটাকে সিলেকশন করবে। আরেকটা হচ্ছে লেসো মোড। লেসো মোডটা হচ্ছে যে আমরা লেসো মোড দিয়ে লেসো টুল দিয়ে যেভাবে আমরা হাত ঘুরায় ঘুরে সিলেকশন করতাম, তো এই লেসো মোডটা দিয়ে আপনাকে হাত ঘুরায় ঘুরে পুরো অবজেক্টটাকে দেখায় দিতে হবে। ক্লিকটা ছাড়ার পরে সে অবজেক্টটাকে ধরে ফেলবে। তো আমরা দুইটাভাবে দেখি। তো রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। এখন আপনাকে কিন্তু ক্লিকটা শুরু করতে হবে মানে এমন জায়গা থেকে যেখানে আপনার এই পুরো ইমেজটা মানে পুরো অবজেক্টটা যাতে কাভার করতে পারে। আমি যদি এখান থেকে করি তাহলে কিন্তু এই যে মাথাটা বাদ যাবে, আবার যদি এখান থেকে করি তাহলে এইটাও বাদ যাচ্ছে। তো আমাকে এমন জায়গায় ক্লিক করতে হবে যেটা এর মাথা এবং নিচ পুরোটাই যেন এর ভিতরে চলে আসে। তো এখন আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে এই পর্যন্ত এনে ক্লিকটাকে ছেড়ে দিব, তাহলে দেখতে পাবো যে এই অবজেক্টটাকে কিন্তু সে ধরে ফেলছে। ঠিক আছে। তো এইভাবে খুব সুন্দর কিন্তু আমরা এই অবজেক্টটাকে খুব সহজে আমরা সিলেকশন করে ফেলতে পারলাম। আবার সেমভাবে আমরা যদি লেসো মোডটা নিই, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে ক্লিক করে এভাবে চারোপাশ দিয়ে হাতটা ঘুরে নিয়ে তারপরে ক্লিকটা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রেও এটাকে পুরোটাকে সিলেকশন করে ফেলতে পারছে। তো এই ছিল হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের ব্যবহার। এটা দ্বারা আমরা কিন্তু খুব সহজে যে কোনো একটা অবজেক্টকে নিখুঁতভাবে সিলেকশন করতে পারি এবং সিলেকশনের যেই কাজে আমরা করব পরবর্তীতে আমরা সেই কাজটা কিন্তু করতে পারছি। সিলেকশন করার অনেক ধরনের কারণ থাকতে পারে। আমরা যখন প্রজেক্ট বেস কাজ করব তখন আমরা দেখতে পাবো যে কি কি কারণে আমরা সিলেকশনগুলো করতে পারি। তো এই ছিল হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলের ব্যবহার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন বা যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নিতে পারেন। ধন্যবাদ।